তারই ঘর মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি যে মাসটি শুরু হয়েছে সেই মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসকে কেন্দ্র করে অনেকের মাঝে এমন অনেক বাড়াবাড়িও আছে, অনেকের মাঝে ছাড়াছাড়িও আছে। সবচেয়ে বড় করণীয় হলো আমাদের জন্য এই মাসকে কেন্দ্র করে সেটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জিনিসগুলো রেখে গিয়েছেন সেই সমস্ত জিনিসকে আমাদের আঁকড়ে ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই জন্য এই মাস আমাদের জন্য খুশির মাস। তাই বলে এই নয় আমাদের খুশি এমনটাই হবে যেই খুশি শরীয়ত সম্মত, যেই খুশিটা আমাদের কোরআন এবং হাদিস দ্বারা শরীয়ত সম্মত হবে, সেই খুশি আমাদের জন্য গ্রহণযোগ্য। এমন খুশি পালন করতে গেলাম যেটা কোরআনের দ্বারা সমর্থিত নয়, হাদিস দ্বারা সমর্থিত নয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমি যেটা করলাম সেটা আমার জন্য কাল কিয়ামতের ময়দানে বড় ভয়াবহ আকার ধারণ করবে। আল্লাহ তাআলার কাছে আমার এই সমস্ত বিষয়ের জবাবদিহি করতে হবে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে আমানত রেখে গিয়েছেন সেই আমানতকে যদি আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরি, তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠানোর উদ্দেশ্য যেটা ছিল সেটা অর্জিত হবে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে বিভিন্ন প্রথা আমি পালন করলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল, যেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল, সেই সুন্নাহ আমার জিন্দেগিতে আমি আনলাম না। আমার শরীরের মাঝে নাই রাসূলের সুন্নাহ, আমার পোশাকের মাঝে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমার পারিবারিক জিন্দেগিতে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সামাজিক জিন্দেগিতে নাই, রাষ্ট্রীয় জিন্দেগিতে নাই, কোথাও রাসূলের সুন্নাহর অনুসরণের আমি ওটাকে নিজের জন্য করণীয়ই মনে করি না। আর আর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক দাবি করে আমি ফালাইতে থাকলাম, মিছিল করতে থাকলাম, বিভিন্ন অনুষ্ঠান করতে থাকলাম, তাহলে আমার এই অনুষ্ঠান করার দ্বারাই কি হলো, কি লাভ হলো? যেটা উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত, আমরা শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত হলো আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আল্লাহ তাআলার সর্ববৃহৎ আমানত সেটা হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করিও না। আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না। আল্লাহ তাআলা আমাদের উপর যে সমস্ত আমানতগুলো দিয়েছেন
সেই আমানতগুলা যদি আমরা পরিপূর্ণভাবে ধরে রাখি তাহলে আল্লাহ তাআলার সাথে খেয়ানত হবে না। আল্লাহ তাআলা আমাদের উপর যে আমানত দিয়েছেন সর্ববৃহৎ আমানত সেটা হলো কুরআনুল কারীম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আমানত হলো কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম, ও সুন্নাত নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এজন্য এই আমানতগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিও কামিয়াব হবে, আখিরাতের জিন্দেগিও কামিয়াব হবে। আমরা তো আমানত বলতে এতটুকুই বুঝি, আমানত একজন মানুষ আমার কাছে কিছু জিনিস রাখলো, ওই জিনিসটা এই বলে রাখলো আমি তোমার কাছে 10,000 টাকা রাখলাম, এটা আমানত হিসাবে রাখলাম। তাহলে আমি এটা মনে করি সে আমার কাছে যেই দিন চাইবে সেই দিন যতদিন পরেই হোক না কেন চাইবে, ওই টাকাটাই ফিরিয়ে দেওয়ার নামেই আমরা বুঝি যে এটা আমানত। কিন্তু শরীয়তের পরিভাষায় আমানত হলো, আমানতের সীমা আরো ব্যাপক, আরো বিস্তৃত। যে আমানত হলো কোনো মানুষ, একজন মানুষ লেনদেনের ক্ষেত্রে, কোনো বিষয়ের ক্ষেত্রে একজন মানুষ আরেকজন মানুষের কাছে যে ইতিমাদ করে, যে ভরসা করে, সেই ভরসাকে পুরাপুরিভাবে, ইতিমাদকে পুরাপুরিভাবে আদায় করা। একজন মানুষ আরেকজনের কাছে ভরসা করে, সেই ভরসাকে পুরাপুরিভাবে ওই ভরসার উপর আমল করা। কেউ কারোর উপর ভরসা করে যে আমি তার ক্ষেত্রে ভরসা করি, সে কি করবে না, আমি একজন মেম্বার আছে তার উপর সকলেই ভরসা আছে, এই ভরসা করে সে সরকারি যত সম্পদ আছে সেগুলা জনগণের কাছে পুরাপুরিভাবে বুঝিয়ে দিবে। এই হলো মানুষের ভরসা। এখন ওই মেম্বার যদি এই ভরসাকে নষ্ট করে তাহলে সে এটা কি হবে, আমানতের খেয়ানত হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষে কেউ কারো উপর ভরসা করে। একজন মানুষ দোকান থেকে কোনো কিছু কেনার জন্য গেছে, সে ওই দোকানদারের উপর পুরাপুরি ভরসা রাখে যে সে আমাকে, আমি 10 টাকার জিনিস কিনছি, সে আমাকে 10 টাকার জিনিসই দিবে এবং ভালো জিনিসই দিবে। এখন যদি ওই 10 টাকার পরিবর্তে 5 টাকার জিনিস দিয়ে বুঝিয়ে দেয়, ভালো জিনিসের পরিবর্তে নকল জিনিস দিয়ে দেয়, তাহলে ওই যে দোকানদারের উপর একজন মানুষের ভরসা ছিল, সে ওই ভরসাটাকে, ইতিমাদকে সে কি করলো, নষ্ট করলো। এই জন্য সে ওইটার উপর খেয়ানত করলো। যেন কেউ কারো উপর প্রত্যেকটা ক্ষেত্রেই ভরসা রাখে, দিনের ক্ষেত্রে ভরসা রাখে, জানের ক্ষেত্রে ভরসা রাখে, মালের ক্ষেত্রে ভরসা রাখে, ইজ্জতের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে ভরসা রাখে। প্রত্যেকটা ক্ষেত্রেই যে ভরসা রাখছে ওই ভরসাকে নষ্ট না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আতরাফুল মুসনাদ নামক একটি কিতাব আছে, সেই কিতাবের 7698 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতবিউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা। মুমিনের মাঝে সমস্ত গুণ আসবে, যত ভালো গুণ আছে একজন মুমিন ব্যক্তি তার মাঝে সমস্ত ভালো গুণগুলা তার মাঝে থাকবে। কিন্তু তার মাঝে দুইটা গুণ, তার মাঝে দুইটা খারাপ অভ্যাস তার মাঝে থাকবে না, দুইটা খারাপ জিনিস। সেই দুইটা খারাপ জিনিস ইল্লাল খিয়ানা ওয়াল কিযবা, তার মাঝে দুইটা গুণ থাকবে না। মুমিনের মাঝে সমস্ত ভালো গুণ থাকবে, মুমিনের মাঝে সমস্ত স্বভাবই থাকবে, কিন্তু তার মাঝে দুইটা খারাপ স্বভাব থাকবে না। কয়টা স্বভাব থাকবে না? একজন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, তার মাঝে সব স্বভাব থাকবে,
কিন্তু দুইটা স্বভাব থাকবে না। কয়টা স্বভাব? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন তার মাঝে সেই দুইটা স্বভাব হলো ইল্লাল খিয়ানা, আমানতের খেয়ানত করা। একজন মুমিন তার মাঝে এই গুণ থাকবে না, এই খারাপ গুণ মুমিনের কাছে থাকবে না। সে আমানতের খেয়ানত করবে, এটা মুমিনের কাছে থাকবে না। ওয়াল কিযবা, এবং মিথ্যা বলা, এটাও মুমিনের মাঝে থাকবে না। কয়টা গুণ তাহলে আমরা বুঝলাম? দুইটা। কি কি? আমানতের খেয়ানত এবং মিথ্যা বলা। এই দুইটা গুণ কার মাঝে থাকবে না? মুমিন ব্যক্তি যে ঈমানদার, তার মাঝে এই দুইটা গুণ থাকবে না। সহিহ বুখারীর 33 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি আলামত? মুনাফিক যে হবে তার আলামত হলো কয়টি? তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। কথা বললে কি বলবে? মিথ্যা বলবে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন তার কাছে, যখন সে মুনাফিক, তার আলামত হলো কথা বললে মিথ্যা বলবে। আর কি করবে? কথাই কথাই ওয়াদা করবে, ওয়াদা করে ওয়াদা বরখেলাপ করবে, ওয়াদা ভঙ্গ করবে। তাহলে এক নাম্বার পাইলাম কি? মুমিনের আলামত, কথা বললে কি বলবে? মিথ্যা বলবে। ওয়াদা করলে ওয়াদা কি করবে? ভঙ্গ করবে। ওয়াইদা তুমিনা খানা, তিন নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা, তার কাছে যখন আমানত রাখা হবে ওই আমানতের খেয়ে সে কি করবে? খেয়ানত করবে। তাহলে মুনাফিক যে হবে তার আলামত আমরা কয়টা পেলাম? তিনটা। এক নাম্বার, কথা বললে কি বলবে? মিথ্যা বলবে। ওয়াদা করলে ওয়াদা কি করবে? ভঙ্গ করবে। তৃতীয় নাম্বার হলো তার কাছে আমানত রাখলে সে আমানতকে কি করবে? খেয়ানত করবে। জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন, কুরআনুল কারীম আমানত রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এগুলো আমাদের কাছে আমানত। জন্য আমার পুরাটাই জিন্দেগি, আমার জিন্দেগি এটা আল্লাহ তাআলার কাছে আমানত। এই আমানতের সহি ব্যবহার করা। যেমন আমরা তো সহজেই বুঝবো, কোন একজন বাড়িওয়ালা সে বাড়িকে ভাড়া দিল। বাড়িকে যখন একজন মানুষের কাছে ভাড়া দিল, তখন যে ভাড়া নিয়েছে সে ওই বাড়িওয়ালার যে নিয়ম আছে, যেইভাবে ঘরটাকে ব্যবহার করার, বাসা, রুম, ফ্ল্যাট যেইভাবে ব্যবহার করার নিয়ম আছে ওইভাবেই ব্যবহার করতে পারবে। সে যদি এই রুমের মাঝে ব্যবহারের নিয়মের বিপরীত ব্যবহার করে, যেমন সে রুমটাকে তার কাছে ভাড়া দিয়েছে, সে নিজের মনে করে ওই রুমের দেয়ালের মাঝে বিভিন্ন জিনিস অঙ্কন করতে শুরু করলো। একটা রুম দিয়েছে, ওটাকে ভেঙ্গে 4টা-5টা টুকরা করে ফেললো, দেয়াল গুলে ভেঙ্গে ফেললো। যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় সে বাথরুম বানানো শুরু করলো, চুলা বসানো শুরু করলো, কল গাড়া শুরু করলো, বিভিন্নভাবে অপব্যবহার শুরু করে। তখন ওই বাড়িওয়ালা কি করবে? যখন তার কাছ থেকে এই সমস্ত জিনিস দেখবে, পানি ব্যবহারের মাঝে অপচয় করে, কারেন্ট ব্যবহারের মাঝে অপচয় করে, যেই জিনিস ব্যবহার করার তাকে অনুমতি দেয় নাই সেই সমস্ত জিনিস ব্যবহার করা শুরু করে দেয়, তখন বাড়িওয়ালা তাকে এই অবস্থা দেখলে কি করবে? নোটিশ দিয়ে দিবে যে তোমার আর 1 মাস মেয়াদ আছে, 1 মাস পরে তোমার এই বাড়ি ছাড়তে হবে। আল্লাহ তাআলাও আমাকে আপনাকে যে জিন্দেগি দিয়েছেন, সেইভাবে আল্লাহ তাআলা ওইভাবে আমানত হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের সময়সীমা আল্লাহ তাআলাও দিয়ে দিয়েছেন। কিন্তু যদি আমি আর আপনি আমার নিজের জিন্দেগিকে নিজের মন চাহি জিন্দেগি ভাবে ওই আমানতের খেয়ানত করি, মনে যেইভাবে চাই সেইভাবেই ব্যবহার করতে শুরু করি, আমার শরীরকে, আমার হাত পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, আমার সম্পদকে, আমার সব কিছুকেই আমানত যে আল্লাহ তাআলা রেখেছেন, সেই কোরআনে কারীম আমানত রেখেছেন, সুন্নাত আমানত রেখেছেন, এগুলাকে যদি অপব্যবহার করা শুরু করি, যেইভাবে ইচ্ছা সেইভাবেই ব্যবহার করা শুরু করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় বিচারের আদালতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে।
এমনইভাবে একজন গাড়ি চালক গাড়ি চালায়, তাকে গাড়ি ভাড়া দেওয়া হলো, অটো ভাড়া দেওয়া হলো, রিক্সা ভাড়া দেওয়া হলো, প্রাইভেট কার তাকে ভাড়া দেওয়া হলো, তুমি ভাড়া চালাবা। কিন্তু তাকে এই বলে এই না, তোমাকে এই গাড়ির মালিক বানিয়ে দেওয়া হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করবা, গাড়ির ইঞ্জিন পাল্টে ফেলাইবা, ব্যাটারি পাল্টে ফেলাইবা, এই না। যদি পাল্টে ফেলাই তাহলে কি হবে, ওইটা তার কাছ থেকে ছিনিয়ে নিবে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে আমার জান মাল সব কিছু আল্লাহ তাআলা আমানত রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমাদের কাছে আমানত রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমানত রেখেছেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমানত রেখেছেন, কোরআনকে যে আমানত রেখেছেন, এই আমানত যদি আমি আর আপনি আদায় না করি, কোরআনে কারীমের আমানত আমাদের উপর আল্লাহ তাআলা রেখেছেন যে এই কোরআনে কারীম অনুযায়ী তুমি চলো, কোরআনে কারীমের সহিভাবে সহি শুদ্ধভাবে কোরআনে কারীমকে শিখো। আল্লাহ তাআলা কোরআনে কারীম আমানত রেখেছেন, এই না প্রত্যেককেই কোরআনে কারীমের হাফেজ হতে হবে তা না, প্রত্যেককে আলেম হতে বিশাল বড় আলেম হতে হবে তা না, কিন্তু তোমার জন্য এটা জরুরি, অবশ্যই তোমার জন্য এটা জরুরি যে তোমাকে কোরআনে কারীমের সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। তেলাওয়াত করা কোরআনে কারীম আমি কি তোমাকে দিলাম, এই কোরআনে কারীম তুমি সহি শুদ্ধভাবে তেলাওয়াতই করতে পারো না, নামাজের মাঝে যতটুকু পড়তে হবে ততটুকু তুমি পারো না। যে ব্যক্তি নিজে নামাজ পড়তে পারে তাকে নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখতে হবে। নামাজ যখন নিজে সহি হবে তখন তো সে সহি শুদ্ধভাবে নামাজ পড়াতেই পারবে। এই কোরআনে কারীমের আমানত যদি আমি আর আপনি আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে বিচার দায়ের করবেন। বিচার দায়ের করবেন কে? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিচার দিবেন। আর বিচারক হলেন কে? আল্লাহ তাআলা, তিনি বিচারক। বিচারের স্থান কিয়ামতের ময়দান। বিচারক কে হবেন? জোরে বলেন, বিচারক কে হবেন? আর বিচার দিবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিচার দিবেন। সূরাতুল ফুরকান এর 30 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, ওয়াকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার সম্প্রদায়, আমার কওম, আমার উম্মত, তাদের কাছে আমি আপনার কোরআনে কারীমকে আমানত রেখে এসেছিলাম। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনে কারীমকে তারা পিছনে ফেলে রেখেছে, তারা কোরআনে কারীমকে সামনে রাখে নাই, ওই কোরআনে কারীমকে তারা পরিত্যাগ করেছে, এই কোরআনে কারীমের আমানতকে তারা রক্ষা করে নাই। সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিরুদ্ধে বিচার দিবেন, আর বিচারক হবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কেমন বিচারক? পরিপূর্ণ ন্যায়পরায়ণ, আদল, ইনসাফের সাথে বিচার করেনেওয়ালা কে? আল্লাহ। ইনসাফের সাথে, সবচেয়ে সম্পূর্ণ ইনসাফের সাথে বিচার করেনেওয়ালা কে? আল্লাহ। ইনসাফের সাথেই বিচার করবেন, একটু কোনাও বেইনসাফি করবেন না। আমাদের দুনিয়ার মতো ঘুষ দিবে, ঘুষের মাধ্যমে বিচার পাল্টিয়ে ফেলাইবেন, তা হবে না। কিয়ামতের ময়দানে তা হবে না। বিচারপতিকে কিছু ঘুষ দিলেন, বিচার উল্টা হয়ে গেল, তা হবে না। কাল কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ, আর বিচার দায়ের করবেন রাসূল আল্লাহ তাআলার প্যারা হাবিব, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিচার থেকে বাঁচতে হলে আমার আপনার করণীয় হলো কোরআনে কারীমকে, 1 নম্বর করণীয় হলো কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে শিখা এবং কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করা। আমার পারিবারিক জিন্দেগিতে, ব্যক্তিগত জিন্দেগিতে, সামাজিক জিন্দেগিতে, রাষ্ট্রীয় জিন্দেগিতে, প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আমার সামনে কোরআনে কারীম থাকে। আমি আর আপনি মনে করি কি
কোরআন তো এটা পড়বে কারা? উলামায়ে কেরাম, আলেম যারা আছে, কারি সাহেব যারা আছে তারাই পড়বে, মাদ্রাসা ছাত্র তারাই পড়বে, আমার আর আপনার পড়ার প্রয়োজন নাই। কোরআন অনুযায়ী আলোচনা মসজিদে হবে, ঘরের মাঝে কোরআনের প্রয়োজন নাই, সমাজের মাঝে কোরআনের প্রয়োজন নাই, রাষ্ট্রের মাঝে কোরআনের প্রয়োজন নাই। রাষ্ট্রে বিচার হবে, এই জায়গায় কোরআন দিয়ে কি করবে? ইউনিয়নের মধ্যে এই জায়গায় তো কোরআনের প্রয়োজন নাই, এই জায়গায় চলবে ব্যক্তিগত মত, মানুষের যুক্তিবিদ্যা, এগুলা চলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে কাল কিয়ামত পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে যেই সময় কোরআনে কারীম নাজিল হয়েছে, সেই জামানা থেকে কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। এই কোরআন অনুযায়ী যদি আমি আর আপনি জিন্দেগি গঠন করি, প্রত্যেকটা ক্ষেত্রেই, আমার ব্যক্তিগত জিন্দেগিতে কোরআন সামনে, আমার পারিবারিক জিন্দেগিতে কোরআন সামনে, আমার সামাজিক জিন্দেগিতে কোরআন সামনে, আমার রাষ্ট্রীয় জিন্দেগিতে কোরআনকে যদি আমি আর আপনি সামনে রাখি, আর এই কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আর না হলে আমাদের সামনে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, বিচার দায়ের করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত, এরা এই কোরআনে কারীমকে তারা পরিত্যাগ করেছে, কোরআন অনুযায়ী তারা চলে নাই। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আমরা কোরআনকে সামনে রাখতে পারি, নিজের ব্যক্তিগত জিন্দেগিতে, নিজের সামাজিক জিন্দেগিতে, নিজের পারিবারিক জিন্দেগিতে, নিজের রাষ্ট্রীয় জিন্দেগিতেও যাতে আমি আর আপনি কোরআনকে সামনে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের কাছে প্রথম ধাপে যেই দুইটা জিনিস আমানত রেখেছিলেন, এক নম্বর হলো কোরআনে কারীম, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাই তো জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না এবং রাসূলের সাথে খেয়ানত করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা পরস্পরের মাঝেও খেয়ানত করিও না। পরস্পরের মাঝে খেয়ানত, একজন আরেকজনের কাছে খেয়ানত, এই খেয়ানত করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। সেই খেয়ানতের ক্ষেত্রে প্রথম ধাপেই আমাদের যেটা করণীয়, আমার নিজের ব্যক্তিগত জিন্দেগিতে আমি দেখি আমি কত খেয়ানত করছি। সকালের সূর্য উদয় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া থেকে ভোর হওয়া পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর, এর মাঝে আমি আর আপনি কত যে খেয়ানত আমি আর আপনি করি, কত যে খেয়ানত করি। নিজেই নিজের বিবেকের কাছে যদি প্রশ্ন করি, নিজেই যদি নিজের অন্তরের কাছে প্রশ্ন করি, তাহলে সেই প্রশ্ন এমনিতেই বের হয়ে আসবে। মুসনাদে আহমদের 18,006 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতা কলবাকা, তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, এবং অস্তাফসা নাফসাকা, এবং তুমি তোমার নফসকে জিজ্ঞাসা করো। তোমার বিষয়ে তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো। ইস্তাফতি নফস কলবাকা অস্তাফতি নফসাকা, তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি তোমার কল্পকে, নফসকে জিজ্ঞাসা করো। আমি যে কত খেয়ানত করছি, আমার ব্যক্তিগত জিন্দেগিতে আমি যে কত খেয়ানত করছি, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতের যে কত খেয়ানত করছি, আমি যদি নিজেই জিজ্ঞাসা করি নিজেকে, তাহলে আমার প্রশ্ন আমার কাছ থেকে বের হয়ে আসবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত বেমাহদুদ নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যখন ছোট ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, তখন
আমার আপনার কথা বলার কোনো শক্তি ছিল না, কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। বিবেক বুদ্ধি কিছু ছিল না, ধীরে ধীরে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন। বুঝ শক্তি ছিল না, ধীরে ধীরে আল্লাহ তাআলা বুঝ শক্তি দিয়েছেন। মুখের মাঝে দাঁত ছিল না, দাঁতের মতো নিয়ামত সর্বপ্রথম সেই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। দেখার শক্তি আল্লাহ তাআলা ধীরে ধীরে বাড়িয়েছেন। চলার শক্তি, ধরার শক্তি, পায়ের শক্তি, বসতেই পারতাম না সেই জায়গায় বসার ক্ষমতা দিয়েছেন। বসা থেকে হাঁপুর মারার ক্ষমতা দিয়েছেন, তারপর থেকে হাঁটার ক্ষমতা দিয়েছেন। ধীরে ধীরে আল্লাহ তাআলা যৌবনকালে আল্লাহ তাআলা পৌঁছেছেন হজম শক্তি, এই ক্ষমতাও আল্লাহ তাআলা দিয়েছেন। দেখার শক্তি, শোনার শক্তি, এগুলা পরিপূর্ণ ছিল না। ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলাকে আমার আপনার উপর পরিপূর্ণ করেছেন। কে করেছেন? আল্লাহ। আমার আর আপনার দেখার শক্তি, চোখ দ্বারা দেখার শক্তি কে দিয়েছেন? জোরে বলেন না, কে দিয়েছেন? আরো জোরে, কে দিয়েছেন? শোনার শক্তি, শ্রবণ করার শক্তি কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? চলার শক্তি কে দিয়েছেন? ধরার শক্তি কে দিয়েছেন? ভালো মন্দ বুঝার শক্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলাই আমাকে আপনাকে দিয়েছেন। আর এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা এক সময় আল্লাহ তাআলা সবগুলা নিয়ামত ধীরে 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 আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবেন। যখন বয়স হতে থাকবে আস্তে আস্তে কি হবে? দাঁত ব্যথা শুরু হয়ে যাবে, পোকা ধরবে, ওই দাঁতগুলা উঠিয়ে ফেলাবে, আস্তে আস্তে দাঁত পড়া শুরু হয়ে যাবে। বয়স হতে থাকবে, আগে খুব সুন্দর দূরে অনেক জিনিস দেখতে পারতো, কিন্তু আস্তে আস্তে কি হবে? দেখার শক্তি কমে যাবে, বলবে যে দূরে তো দেখি না, কাছেও পড়তে পারি না, দেখার শক্তি কমে যায়। শ্রবণের শক্তিও ধীরে ধীরে কি হয়ে যায়? কমে যায়, শ্রবণ শক্তি দুর্বল হয়ে যায়। আগে যৌবনকালে বলে যে যৌবনকালে লুহাও যদি খায় তাহলেও হজম করে ফেলায়, কিন্তু দেখা যায় বৃদ্ধ হতে থাকে তখন ভালো ভালো খাবার দিলে ওইটাও হজম হয় না, পেটে সমস্যা হতে দেখা যায়। হজম শক্তি দুর্বল হতে থাকে, ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এই যে হজম শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, আস্তে আস্তে ওই শক্তি আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবে। যৌবনকালে বিশাল কাজ আঞ্জাম দিত, কিন্তু শরীরের মাঝে ক্লান্তি আসতো না। কিন্তু যখন বয়স হতে থাকে তখন কি হয়? অল্প একটুকু না কাজ শুরু করলে সাথে সাথে ক্লান্তি আসে যায়, কাজ করতে পারে না। এই যে শক্তিগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন, এইগুলা শক্তি আল্লাহ তাআলা আস্তে আস্তে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবেন, একদিন না একদিন ছিনিয়ে নিয়ে যাবেন। হতে পারে বয়স হিসাবে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, হতে পারে বয়স ছাড়াও আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবেন। কিন্তু আমি আর আপনি, আমার কাছে যে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়েছেন, চোখের নিয়ামত, কানের নিয়ামত, জবানের নিয়ামত, হাতের নিয়ামত, পায়ের নিয়ামত, এই যে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এগুলার যদি অপব্যবহার করে থাকি তাহলে বড়ই ভয়াবহ অবস্থা হবে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মাঝে বড় শাস্তি ভোগ করতে হবে, বড়ই শাস্তি ভোগ করতে হবে। জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত আমাদেরকে যে দিয়ে দিয়েছেন। নিজের ব্যক্তিগত জিন্দেগিতে যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলার খেয়ানত যাতে না হয়, পরস্পরের খেয়ানত তো হবে না। প্রথম ধাপ আমাদের হলো যে নিজের খেয়ানত যাতে আমাদের মাঝে না হয়, নিজের খেয়ানত নিজেই যাতে না করি। যেমন আল্লাহ তাআলা আমাকে আপনাকে চোখ দ্বারা দেখার নিয়ামত, এই যে চোখ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, একটা আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে আমি আর আপনি এই চোখটাকে অপাত্রে ব্যবহার না করি। চোখ দ্বারা যাতে অপাত্র ব্যবহার না করি, যেই জিনিস আল্লাহ তাআলা দেখার জন্য দেয় নাই সেই জিনিস যাতে আমি আর আপনি না দেখি। চোখে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন কে আমাদেরকে? চোখ দ্বারা দেখার শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ। এখন আমি আর আপনি যদি এই চোখের ব্যবহার যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেইভাবে ব্যবহার করার জন্য বলেছেন সেইভাবে যদি ব্যবহার না করি, এই চোখ দ্বারা যদি গায়রে মাহরাম যে সমস্ত নারীদেরকে দেখা জায়েজ নাই, সেই সমস্ত নারীদেরকে যদি দেখি, নিজের চাচাতো বোন মনে করি দেখা জায়েজ, আসলে দেখা জায়েজ নাই।
ফুফাতো বোন দেখা জায়েজ নাই, তার দিকে তাকিয়ে থাকি, তার সাথে গল্প গুজব করি। মামাতো বোন, চাচা চাচি, চাচি তার সাথে এরকম ভাবে গল্প করতে থাকি তাদের সাথে, এবং অন্য অন্য যে সমস্ত মহিলা তাদেরকে দেখা জায়েজ নাই তাদের সাথে রাস্তায় পরে তার সাথে তাকিয়েই থাকি, চোখ উঠিয়ে তাকিয়ে থাকি, দেখতেই থাকি। মোবাইলের মাধ্যমে যখন বিভিন্ন গানবদ্ধ নারীদের উলঙ্গপনা দেখতে থাকি, টিভির সামনে বসে বসে দীর্ঘক্ষণ ঘন্টা কি ঘন্টা বসে বসে দেখতে থাকি নারীদের ছবি দেখতে থাকি, উলঙ্গপনা দেখতে থাকি, বেহায়াপনা দেখতে থাকি। এই যে আমি দেখতে থাকলাম, এইভাবে যে আমার চোখকে অবাধ্যে ব্যবহার করলাম, তাহলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে এই যখন মৃত্যু চলে আসবে, তখন সাথে সাথে এই যে চোখের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা এই নিয়ামতকে সাথে সাথে এই যে ছিনিয়ে নিয়ে যাবেন কাল কিয়ামতের ময়দানে। তার জন্য এই চোখকে অপথ্যে ব্যবহার করার কারণে যখন জাহান্নামের ফয়সালা হবে, তখন জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামের মাঝে যখন নিক্ষেপ করা দেখার সময় ওই আলো যখন মুমিনদের কাছে দেখবে, তাদের সামনে ডানে বামে আলো চমকাইতেছে, আলো ঘোরাঘুরি করছে, তখন তারা বলবে, সূরাতুল হাদিদের 13 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, নাকতাবিস মিন নূরিকুম। যখন তারা দেখবে, আলো দেখবে, তখন বলবে, দাঁড়াও দাঁড়াও, মুমিনদেরকে তোমরা দাঁড়াও, একটুকুন অপেক্ষা করো আমাদের জন্য। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে কিছু আলো আমরা গ্রহণ করি, একটু দাঁড়াও, তোমাদের কাছ থেকে আমরা আলো নেই। তখন তাদেরকে বলা হবে, কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। তখন তাদেরকে বলা হবে, তোমরা যাও, তোমরা পিছনে যাও, দুনিয়ার মাঝে যাও। দুনিয়াতে বলেন মারা যাওয়ার পরে আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সেই জায়গা থেকে দুনিয়াতে আবারই পাঠানো হবে? জোরে বলেন, পাঠানো হবে? কিয়ামতের ময়দানে মারা যাওয়ার পরে আবারই দুনিয়াতে পাঠানো হবে? আর কোনো পাঠানো হবে না। সেই সময় তাদেরকে বলা হবে, যাও, কিলার যাও, ফিরে যাও, দুনিয়াতে ফিরে যাও। সেই জায়গায় তোমার চোখের আলো গ্রহণ করা, চোখের আলো নিয়ে আসার সুযোগ ছিল দুনিয়া থেকেই। চোখকে তোমার অপাত্রে ব্যবহার করা উচিত ছিল না, তোমার পাত্রে যেই জায়গায় ব্যবহার করা উচিত ছিল সেই জায়গায় ব্যবহার করো নাই। এখন যাও, আলো নিয়ে আসো। ফালতাবিসু নূরা, নূর কিলা, পিছনে যাও, পিছনে গিয়ে আলো নিয়ে আসো, আলো তালাশ করে নিয়ে আসো। সেই ভয়াবহ অবস্থায় যাতে চোখের এই শাস্তি আমার আর আপনার বুক না করতে হয়, এই জন্য এখন থেকেই আমার আর আপনার উচিত হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে চোখের নিয়ামত দিয়েছেন, এই আমানত যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই আমানতের খেয়ানত যাতে আমার আর আপনার দ্বারা না হয়, এটা যাতে যেই জায়গায় ব্যবহার করা উচিত সেই জায়গায় ব্যবহার করি, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করি, উলামায়ে কেরামের চেহারা দেখার ক্ষেত্রে ব্যবহার করি, নিজের মা নিজের বাবা তাদের চেহারা দেখার ক্ষেত্রে ব্যবহার করি, নিজের বিবিকে দেখার ক্ষেত্রে ব্যবহার করি, অন্যের বিবিকে দেখার ক্ষেত্রে ব্যবহার করা থেকে বাঁচি, চোখের খেয়ালত থেকে হেফাজত করি, আমার আপনার চোখের খেয়ালত থেকে বাঁচি। আল্লাহ তাআলা আমার আপনাকে সেই চোখের খেয়ালত থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এমনই ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রবণ করার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? শোনার শক্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। এটাকে এই শোনার শক্তি যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি কি করি, অপাত্রে ব্যবহার করি, বিভিন্ন মিউজিক শুনতে থাকি, ড্যান্সের আওয়াজ শুনতে থাকলাম, বিভিন্ন বাদ্য, হারমোনিয়ামের বাদ্য, বাঁশির বাদ্য, বিভিন্ন যন্ত্রের বাদ্য শুনতে থাকলাম। যে সমস্ত নারীদের সাথে আমার দেখা দেওয়া জায়েজ নাই, সে সমস্ত নারীদের সাথে ঘন্টা কি ঘন্টা কথা বলতে থাকলাম মোবাইলের মাধ্যমে, ঘন্টা কি ঘন্টা, ঘন্টা কথা শুরু হয়েছে রাত্রে, রাত কোথায় দিয়ে পাস হয়ে গেছে খবরই নাই। আসলে আমি যেই যে কানের গুনাহ করলাম, কানের উপর খেয়ানত করলাম, বিভিন্ন নারীদের সাথে কথা বলতে থাকলাম, নিজের চাচাতো বোনের সাথে কথা বলতে থাকলাম, ফুফাতো বোনের সাথে কথা বলতে থাকলাম, মামির সাথে কথা বলতে থাকলাম,
এর দ্বারা আমার কানের খেয়ানত হবে। এই কানের খেয়ানত যখন হবে আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বদির বানিয়ে আল্লাহ তাআলা উঠাইবেন। সূরা বাকারার 18 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন উময়ুন। আল্লাহ তাআলা তাদেরকে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সুম্মুন তাদেরকে অন্ধ বানিয়ে উঠাইবেন, বুকমুন এবং তাদেরকে বদির বানিয়ে উঠাইবেন, উম্মিয়ন বুবা বানিয়ে আল্লাহ তাআলা, বুবা বদির আল্লাহ তাআলা বানিয়ে তাদেরকে উঠাইবে। সেই কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা থেকে যাতে আমি আর আপনি জাহান্নামের খেয়ানত করার কারণে জাহান্নামের আগুনের শাস্তি বুক না করতে হয়, জাহান্নামের শাস্তি বিভিন্ন প্রকারের শাস্তি আমার আপনার বুক না করতে হয়, সেই জন্য দুনিয়া থেকে আমার আপনাকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলা দিয়েছেন সেই সমস্ত নিয়ামতগুলাকে ব্যবহার যেইভাবে করার জন্য বলেছেন সেইভাবেই ব্যবহার করতে হবে। চোখে আমাকে আপনাকে দিয়েছেন আমানত, ওইটাকে যেইভাবে ব্যবহার করা সেইভাবেই ব্যবহার করতে হবে। কানকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওটাকে যেইভাবে ব্যবহার করা সেইভাবেই ব্যবহার করতে হবে। জবানকে দিয়েছেন, যেই ক্ষেত্রে ব্যবহার করা উচিত সেই ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই সমস্ত নিয়ামতের সঠিক ব্যবহার করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নি।